শীত চলে যায়, শীতের কোনো সবজি দিয়ে এখনো পর্যন্ত খিচুড়ি খাওয়া হয়নি। তাই ভাবলাম শীত চলে যাচ্ছে, এখনই শীত দিয়ে সবজি দিয়ে খিচুড়ি খাবো। ঘরে অল্প কিছু সবজি ছিল, সিম, আমার গাছের সিম ছিঁড়ে নিয়ে এসেছি। আর পেঁয়াজ কালি, আলু দিয়ে খিচুড়ি রান্না করব। চাল ডাল দিয়ে মিশিয়ে নিয়েছি। এটাকে অফলাইনে আবার ধুয়েও নিয়েছি চাল ডাল। এরপর আমি সবকিছু কাটাকাটি করে নিচ্ছি। এই যে অর্ধেকটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। সবজি খিচুড়ি খেতে কিন্তু বেশ মজারই লাগে। কিন্তু আমি এমনই একটা মানুষ, আমার কিন্তু সবজি তেমন একটা ভালো লাগে না। আমি কিন্তু কোনো তরকারি সবজিই খাই না। এই দেখো আমার ভুসির চুলায় জাল ধরানো কমপ্লিট। তোমরা আমার ভুসির চুলায় রান্না করা ভিডিও এত বেশি পছন্দ করবে, এটা আমি কখনোই চিন্তা করিনি। জাল ধরায় কড়াই দিয়ে গরম করে তেল দিয়ে দিলাম। আর এখানে আমি মশলা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর সামান্য মশলা বাটা। ঘরে কাঁচামরিচ নাই, তাই শুকনো মরিচ ছিল, শুকনো মরিচ দিয়ে রান্না করছি। এরপরে একে একে সব কিছুই দিয়ে দেবো। হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে এরপর আমি সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি। সবজি ভালো করে না ধুলে কিন্তু কেমন একটা বালি বালি লাগে। আর তেলের পরিমাণটা আমি খিচুড়িতে বেশিই দিই সবসময়। যেহেতু সবজি দেবো এই জন্য তেলটাও বেশি দেওয়া হয়েছে। আমার সবজি কষানো শেষ। এরপর আমি চাল ডাল একসাথে ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এরপর আমি কড়া চালগুলো হাঁড়িতে দিয়ে দেবো। হাঁড়িতে পানি দিয়ে আমি চুলায় দিয়ে দিয়েছি। হাঁড়িতে দেওয়ার সময় ক্যামেরাটা কোনভাবে ধরবো সেটা ভেবে পাচ্ছিলাম না। আমি ভিডিও তেমন একটা ভালো করতে পারি না, যেটুকু পারি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই পাশে আপু ইলিশ মাছের কাঁচা ভর্তা করছিল, আর আমাকে সে ডাকতেছে, আসো আমরা পাটায় মেখে ভাত খাই। তাই চলে গেলাম, যে পাটায় মেখা ভাত খেতে কিন্তু বেশ মজার লাগে। ভর্তা মাখানোর পরে পাটায় হালকা ভর্তা লেগে থাকে, সেটার সাথে ভাত মাখায় সে খেলো আর আমি খেলাম, কিন্তু অনেক বেশি মজার ছিল ভর্তাটা। ইলিশ মাছের এত দাম যে ইলিশ মাছের কাঁচাও কিন্তু ফেলা ফেলা হয় না। এটা খেতে কিন্তু বেশ মজার লাগে ভর্তা মাখায়া। আবার তরকারিতে দিলেও কিন্তু ভালো লাগে, চেটেপুটে খাওয়া যায়। আমার খিচুড়ির কালারটা কিন্তু লাস্ট ফিনিশিংয়ে এরকম আসছিল। আর আমি অফলাইনে ডিম ভুনা করেছিলাম, এখানে এই যে মাছ ভুনা। খিচুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে সবাই বলবে, আর কে কে রান্না করলে অবশ্যই বলবে।